জীবনে প্রথমবার শাকিব খানের সিনেমা দেখতে গিয়ে হলে ঘুমিয়ে পড়তেছিলাম। ফাইনালি গাইস, আমিও দেখে ফেলেছি রায়হান রাফির পরিচালিত শাকিব খানের ঈদে মুক্তিপ্রাপ্ত তাণ্ডব সিনেমা। সো হ্যালো এভরিওয়ান, আমি আর যাই করি না কেন, আমাদের একমাত্র সুপারস্টার আমাদের কিং খানের সিনেমা আমি কখনোই মিস করি না। আমি যাতে ব্যস্ত থাকি না কেন, একটু টাইম পেলে হলে গিয়ে সিনেমা দেখি। আর উত্তরাতে সিনেপ্লেক্স হওয়ার পর থেকে তো আরো সহজ হয়ে গেছে। আগে সেই বসুন্ধরা সিটি বা যমুনা ফিউচার পার্কে গিয়ে সিনেমা দেখতে হতো, এখন জাস্ট 10 মিনিটের মধ্যে হলে পৌঁছায় সিনেমা দেখতে পারি। এটা আমার কাছে খুবই ভালো লাগে। সিনেপ্লেক্সের ফ্লোরে গিয়ে দেখে একদম পুরো ফ্লোর জমজমাট, মানে প্রচুর মানুষ সিনেমা দেখছে। এটা আমার বরাবরই খুবই ভালো লাগে, যেহেতু বরাবরই আমি টিকিট অনলাইনে কাটি। আর এই জন্যই মুভি দেখতে আমার সব সময় দেরি হয়ে যায়। হলে গিয়ে টিকিট প্রিন্ট আউট দিয়ে আমরা ডিরেক্ট সিনেমা হলের দিকে যাই, কারণ আমাদের হাতে খুবই টাইম কম ছিল। বলতে গেলে কোথাও ভালোভাবে দাঁড়াইতে পারতেছিলাম না, একটা ছবি বা ভালোভাবে ভিডিও করতে পারছিলাম না। এবার হলে ঢোকার পরে আমি এত বেশি খুশি হয়েছি, কারণ পুরো হল একদম ফাঁকা ছিল। আর এটা কিন্তু একদমই শুরুর দিকে, ঠিক 5 থেকে 10 মিনিটের মধ্যে পুরো হল একদম জমজমাট হয়ে যায়। উত্তরা সেন্টার পয়েন্টের সিনেপ্লেক্স কিন্তু খুবই সুন্দর। এর আগেও আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম। এক্ষেত্রে এটা বিশাল বড়, তার মধ্যে নতুন হয়েছে। আপনারা একবার আসবেন, অনেক ভালো লাগবে। হলে যাওয়ার কিছুক্ষণ পরে সিনেমা শুরু হয়ে যায়। এখন আমি বলবো যে তাণ্ডব সিনেমা কেমন বা আমার কাছে কেমন লেগেছে। তার আগে আমি আপনাদের সাথে ছোট্ট একটা স্লিমিং টি এর ভিডিও শেয়ার করব। সব সময় আপনাদের একই প্রশ্ন, রাবে আপু এত স্লিম থাকেন কিভাবে, এত ফিট থাকেন কিভাবে? যেসব আপু এবং ভাইয়ারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা খুব ভালোভাবেই জানেন আমি টানা 1 থেকে 1.5 বছর ইউনিক কালেকশনের অর্গানিক স্লিমিং টি এটা পান করে যাচ্ছি। পাশাপাশি আমি সারা বছরই ডায়েটের মধ্যে থাকি। ডায়েটে থাকলেও মাঝে মাঝে মিষ্টি, পিৎজা, ভাজা পোড়া, তেলে ভাজা জিনিস সবই খাই। আর এটা ব্যালেন্স করার জন্য আমার এই স্লিমিং টিটা আমাকে খুবই হেল্প করে, কারণ এটা ওজন কমানোর পাশাপাশি মেদ ভুঁড়ি কমায়, পেট পরিষ্কার রাখে এবং অ্যাসিডিটি থেকে আমাদের চির মুক্তি দেয়। ফলে আমি যাই খাই না কেন খুব দ্রুত আমার হজম হয়ে যায়। আর একটা কথা সবসময় মনে রাখবেন যে আপনার পেট পরিষ্কার তো সব পরিষ্কার। এই স্লিমিং টি আপনারা ছেলে মেয়ে উভয়ে পান করতে পারবেন। শুধুমাত্র যারা প্রেগন্যান্সিতে আছেন তারা বাদে সবাই খেতে পারবে। প্রেগনেন্ট আপুরা আবার বাচ্চা হওয়ার 1 মাস পর থেকে রেগুলার পান করতে পারবে। ডায়াবেটিক্স, থাইরয়েড যেটাই থাকুক না কেন রেগুলার পান করলে ওজন কমবে। তবে অবশ্যই আপনাকে একটু খাবার মেনটেন করে খেতে হবে। ইউনিক কালেকশনের পেজ নেম আমার ভিডিও ক্যাপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। সিনেমার শুরুটা খুবই ইন্টারেস্টিং। একটা মানকি গ্রুপ এসে পুরো একটা টিভি চ্যানেল হ্যাক করে ফেলে। তারপরে সিনেমার মূল কাহিনী শুরু হয়ে যায়। তাণ্ডব সিনেমার পরিচালক হচ্ছে আমাদের জাতির দুলাভাই রায়হান রাফি। আর এখানে অভিনয় করেছে আমাদের সবার প্রিয় কিং খান শাকিব খান সহ অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস। নায়িকা ক্যারেক্টারে ছিল সাবিলা নূর, আমার প্রিয় জয়া হাসান। ক্যামিয়া চরিত্র ছিলেন আফরান নিশো এবং সিয়াম। সবকিছুর কম্বিনেশনে এই সিনেমাটা একটা ওয়াও একটা সিনেমা হওয়ার কথা ছিল। তাণ্ডব সিনেমার এই স্টোরিটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। পুরো বাস্তব ভিত্তিক একটা স্টোরি। আপনারা যারা পায়রা ঘর না ময়না ঘর বাস্তবে দেখেননি তারা এই সিনেমা দেখলে দেখতে পাবেন পায়রা ঘর যে কতটা ভয়ঙ্কর সেটা এই সিনেমাটাতে দেখানো হয়েছে। শুরু থেকেই সিনেমাটা খুবই ভালো ছিল, কিন্তু মাঝখানে এসে আমি কেমন জানি বোরিং ফিল করছিলাম আর বারবার ঘুমিয়ে যাচ্ছিলাম, কারণ কোনো ক্যারেক্টারে আমি কেমন জানি পূর্ণতা পাচ্ছিলাম না। আমাদের কিং খানের অভিনয়